দেওয়া কি সুন্নত, সালাম দেওয়া কি সালামের উত্তর লওয়া ওয়াজিব, তরফ করলেই কবিরা গুনাহ হয়। সকলে একসাথে উচ্চ স্বরে আওয়াজ দেবেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে সওয়াবের নিয়তে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا توبوا إلى الله. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخمرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله مولانا محمد وعلى آله. একটা জবান বন্ধ রাখবেন না, সকলকে রাসূলকে ভালোবেসে নবীজিকে মোহাব্বত করে সকলে নবীজিকে ভালোবেসে দরুদ সালাম পাঠ করে বলুন, আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में बचा बचा नूर का तोहे आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना ला इलाहा माशअल्लाह ला इलाहा अकशत ला इलाहा अरजर ला इलाहा जोर जोर ला इलाहा माशअल्लाह ला इलाहा बोलन बहु दूरे मदीना আমরা কোন ফতে হব রওয়ানা বলুন বহু মদিনা আমরা কোন পথে হব রওয়ানা ও গো দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা বলুন সদ্দত জন্নত বানাইলো হে মনের মতন সাজাইলো বলুন সদ্দত জন্নত আহা মনের মতন সাজাইলো আরে একটি কদম দেওয়ার আগে একটি अज़राइल के पाठैलो ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह बोली सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলুন তো আমাদের এই কণ্ঠের মালিক কে জোরে বলি আমরা আমাদের এই কণ্ঠের মালিককে আপনাদের হাতে পায়ে ধরে বলবো আজকে এই মাহফিলটা হলো একটা দরবারি মাহফিল ঠিক কিনা বলেন আজকের ইন্তেজামটা হলো একটা দরবারিমুখী ইন্তেজাম আজকের মাহফিলটা হলো একটা দরবারিমুখী মাহফিল তাহলে যেই দরবারের মুখী মাহফিল ওই দরবারে বেশি বেশি জিকির করা হয় ঠিক কিনা বলেন হয় কিনা বেশি বেশি জিকির করা হয় 1 ঘন্টা 24 মিনিট 24 মিনিট 2 ঘন্টা 24 মিনিট ওই দরবারের মধ্যে বেশি বেশি করে জিকির করা হয় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমার দাবি থাকবে যদি আপনার কণ্ঠ থাকে যদি আপনার জবান থাকে যদি আল্লাহ তাআলা আপনাকে যদি আপনার কণ্ঠ দান করে থাকে আমরা কেউ বসে থাকবো না আমরা সকলেই ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা
খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বেলাল প্রমাণ আছে হযরত বেলাল বনসে প্রেমের রোশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবী সারা বান্দব কে হো না আই রে মোমিন বাহাই নবী সারা বান্দব কে হো না মারহাবা যে মদিনায় যাইবে নবীর দরুদ পড়বে যে মদিনায় যাইবে নবীর দরুদ পড়বে শাফায়াত করবেন শাহে মদিনা তোমরা জানো না হাদিসে পাকে এর বর্ণনা মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা বান্দব কে হো না আই রে মোমিন বাহাই নবী সারা বান্দব কে হো না আল্লাহ আল্লাহ একজন নবী আসিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ আল্লাহ একজন নবী আসিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 যার প্রেমেতে হইল মজনু যার প্রেমেতে হইল মজনু স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা মারহাবা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা মারহাবা মুর্শিদ মৌলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মৌলা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ শাহপুর মৌলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মৌলা কেবলা কাবা কই রইলা রে ভক্ত রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ নবী সারা বান্দব কে হো না আই রে মোমিন বাহাই নবী সারা বান্দব কে হো না মারহাবা আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীর খাতিরে ও মাবুদ মওলা গো ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাহবুব মওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কর রে আমার নূর নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ঐতিহ্যবাহী বঙ্গুয়া গাউসিয়া আহমদিয়া সুবহানিয়া জামে মসজিদে ও ঈদগাহ ময়দানে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের মাহফিলের প্রধান অতিথি আমার মাথার তাজ, নয়নের মণি, আমাদের সকলেরই একজন শ্রদ্ধাভাজন মানুষ, ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের গদ্দিনী শিল্পীর সাহেব কেবলা, আওলাদে গৌসে ফাক, রাহনামায়ে শরীয়ত আলহাজ শাহ সুফি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি, বলুন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি শাহ নুরুজ্জামান আল কাদরি, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের সুর হযরত মাওলানা খাজা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের সুর হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল হোসেন নুরি সাহেব, সকলে বলি মারহাবা। আমার পূর্বে আলোচনা করেছিলেন বঙ্গুয়া গাউসিয়া আহমদিয়া সুবহানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, সকলে বলি মারহাবা। আমি গুনাহগার সহকারী মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমরা প্যান্ডেলে উপস্থিত শ্রদ্ধাও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধাও মা ও বোনেরা, মিডিয়া ব্যক্তিত্ব যে যেখান থেকে আলোচনা শ্রবণ করছেন, সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি। সকলে সালামের উত্তর গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি প্রথমেই, যিনি আমাদেরকে বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে, ওই মহান স্রষ্টার দরবারে একসঙ্গে উচ্চ কণ্ঠে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই আপনাদের মানুষ ও যে আওয়াজটা কিন্তু হয় নাই, সকলে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি বলে, আল্লাহ তাআলা তার আসমান এবং জমিনে যে ফাঁকা একটা স্থান থাকে, ওই স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারই সাথে সাথে লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম যেই নবীজির কারণে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? নবী যদি না আসতাম, আমরা আসতে পারতাম? কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল? যে নবীর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে, ওই নবীর কদমে লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত
মাহফিলে উপস্থিত আমার মুরব্বী বাবারা, বলুন তো আজকের এই ইন্তেজামটা কি সাধারণ কোনো প্যান্ডেল না বেহেশতের বাগান? আওয়াজ দিবেন, সাধারণ প্যান্ডেল না বেহেশতের বাগান? কে বলছে? আল্লাহর নবী বলছে। কে বলছে? আল্লাহর নবী বলছে যে যদি কোনো এলাকার মধ্যে, যদি কোনো গোত্রের মধ্যে, যদি কোনো মহল্লার মধ্যে যদি আমার এবং আমার রাসূলের শান মান যদি বর্ণনা করা হয়, ওই জায়গাটা সাধারণ মজলিস আর থাকে না, ওই জায়গাটা বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। যাই হোক, আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমি আপনাদের গ্রামের সন্তান, তাহলে আমাদের উপর একটা হক থাকে, থাকে না? জোরে বলুন, থাকে না? যেহেতু আমি আপনাদের গ্রামের সন্তান, এই জন্য আমি পবিত্র কোরআন থেকে তওবা ইস্তেগফার নিয়ে, তওবা এবং ইস্তেগফার নিয়ে আমি একটু কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার কাছে কিভাবে আমরা তওবা করব, কিভাবে আল্লাহ কবুল করবে, কিভাবে আমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা যেন ওই আয়াতের ইঙ্গিতে, হাদিসের ভাষায়, হাদিসের রেফারেন্সে তওবা এবং ইস্তেগফারের আলোচনা আমাকে এবং আপনাদেরকে শুনে এবং আমাকে বলার তৌফিক দেয়। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলুন তো আমরা দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? একটু আওয়াজ দিবেন, কয় ওয়াক্ত? আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুনিয়ার কোনো বানানো মানুষের কিতাব পড়া হয় না, হয়নি? একটু আওয়াজ দিবেন, হয় নাকি? যদি আপনারা অস্তে বলবেন মনে করবো যে হয়তো হয়। 5 ওয়াক্ততে আমরা যে সালাত আদায় করি, ওই সালাতের মধ্যে দুনিয়ার কোনো বান্দার আবিষ্কারকৃত কোনো লেখাকৃত কোনো বই তেলাওয়াত করা হয় না, ঠিক কিনা বলেন? কাটটা হয়। জোরে বলুন কাটটা। এখনো কাটটা হবে। জোরে বলুন কাটটা হবে। আল্লাহ তাআলা যে গ্রন্থটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পড়ি, তেলাওয়াত করি, ওই গ্রন্থ থেকে আমি একটু আয়াত নিয়েছিলাম। আপনারা শুনতে রাজি আছেন নি? না চলে যাবেন আবার? শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথা কার? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছে? আল্লাহ এখানে বলে নাই অমুকের ফুত অমুক, অথবা আল্লাহ বলে নাই ও কাফের, ওই বেঈমান, ও মুনাফিক। আল্লাহ এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলুন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি, তোমরা আমি আল্লাহর কাছে, তুবু ইলাল্লাহি, তওবা করো, তাওবাতান নাসুহা, যেই তওবাটা আন্তরিকতার সাথে এবং উত্তম রূপে আমি আল্লাহর দরবারে তওবা করো। কথা কার? আল্লাহ বলতেছে যে হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে, আমি আল্লাহর দরবারে তোমরা সকলে আন্তরিকতার সঙ্গে এবং উত্তম রূপে তওবা করো, আমি আল্লাহ কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আমরা তওবা করতে চাইনি? জোরে বলি, আমরা তওবা করতে চাই। বাবার আমার, আপনি আমি যখন দুনিয়াতে যখন আসছিলাম, আপনার আমার একটা হায়াতের বাজেট আল্লাহর দরবারে লিস্ট করা আছে, আছে না নাই? কথা বলি, আমরা আছে না নাই? আছে। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানো থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার একটা হায়াতের বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করে রেখেছেন। যখন আপনার আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, আল্লাহর হুকুমে জান্নাত থেকে আল্লাহর হুকুমে আপনার আমার নামের লিস্টে পড়ে যাবে। এটা হযরত জিবরিল আলাইহিস সালামের, আজরাইল আলাইহিস সালামের কাছে চলে আসবে। তিনি এসে আপনি আমি যেখানে থাকি না কেন, যেই জায়গায় থাকি না কেন, সঙ্গে সঙ্গে আপনার আমার রূহ কবজ করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি জিকিরের মধ্যে একটা কলি বলেছিলাম যে সাদ্দাত জান্নাত বানাইছে, মনের মতো সাজাইছে, একটি কদম দেওয়ার আগে আল্লাহ কাকে পাঠাইছে? আজরাইলকে। কাকে পাঠাইছে? তাহলে দেখেন, সাদ্দাত একটা জান্নাত নিজে বানাই ফেলছে, একটা জান্নাত নিজে সাজাই ফেলছে, এত সুন্দর করে, এত ঢক, এত সুন্দর করে জান্নাতকে দিয়ে সে আবিষ্কার করে, সে সাজাইছে। কিন্তু ওই জান্নাতে যেই মুহূর্তে সে পাড়া দিবে, তার বানানো জান্নাত আল্লাহর না? কোনো কার বানানো? তার বানানো জান্নাত আল্লাহর না।
তার বানানো জান্নাতের মধ্যে যখন এক কদম দিবে, যখন পাও ফালাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে, ও ও আমার আজরাইল, ও আমার ফেরেশতারা, তোমরা চলে যাও, সঙ্গে সঙ্গে তার রূহ কবজ করে ফেলো। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাওলানা সাকিব রেজা আশিকি সাহেব। তাহলে চিন্তা করে দেখেন, যে জায়গার মধ্যে এক কদম দেওয়ার আগে কত আশা ছিল যে তিনি নিজের বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু মালিকের হুকুমে যাইতে পারছে, কোনো সুযোগ ছিল? অতএব এই কলি থেকে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আমরাও তো দুনিয়া নিয়ে কত চিন্তা করি, করি না? কথা বলেন না, করি কিনা? আমরা দুনিয়া নিয়ে বিল্ডিং করার জন্য, একটু জমি কেনার জন্য, একটু টাকা পয়সা একটু বৃদ্ধি করার জন্য আমরা অনেক চিন্তা করি, করি না? আজকে এখন এই মুহূর্তে একটা ঘটনা, আমার আজকে একটা এক্সাম ছিল, আমি এক্সাম দেওয়ার পরে আমার যেখানে আমি জুমা পড়াই ওই জায়গা থেকে কল গেছে, হুজুর আপনার মসজিদের সভাপতি মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেছে? আমার মসজিদের যেখানে আমি জুমা পড়াই ওখানে সভাপতি মারা গেছে। উনি সুস্থ মানুষ ছিল, গতকাল ওনার সাথে আমি বসে চা খেয়েছি একসাথে, কিন্তু আজকে সালাতুল জোহরের পরে আসরের আগ মুহূর্তে আমার কাছে খবর আসছে যে উনি নাই। তাহলে বলুন, উনি কি জানতো যে গতকাল কোন জীবিত ছিল, আজকে এই মুহূর্তে উনি মারা যাবে? জানতো? ওনার হায়াতের বাজেট শেষ, আল্লাহর হুকুমে আজরাইল আসছে, ওনার রূহ কবজ করে ফেলছে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে মরা লাগবে নি? বলেন না, আমাদের মরা লাগবে নি? যদি মরা লাগে তাহলে আপনাদের হাতে ফায়ে ধরে বলবো, কয়েকটা কথা বলবো, আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের সন্তানের সমতুল্য, কারণ এই জিন্দিগিতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়াটা একেবারে আপনার জন্য আমার জন্য সংকীর্ণ একটা সময়, যে সময়ের মধ্যে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। ওই ইবাদতের ফাঁকে ফাঁকে আপনার পরিবারকেও চাইতে হবে, আপনার মা বাবাকেও চাইতে হবে, আপনার সন্তানকেও চাইতে হবে। এখন আপনি যদি ইবাদত বাদ দিয়ে শুধু সন্তান, শুধু পরিবার, শুধু মা বাবা নিয়ে ঘুরেন, কোনো কাম হবে? আল্লাহ রাসূল বলে, মৃত্যুর পরে তোমার নেক আমল ছাড়া, তোমার নেক আমল ছাড়া কবরের মধ্যে তোমার উপায় হবে খুব ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যাদের জন্য ধন সম্পদ কামাই করবেন দুনিয়াতে, বাজে পথে যারা ইনকাম করতেছেন করেন, আপনি মারা গেলে সম্পদগুলো খাবে কি আপনার পরিবাররা, আপনার সন্তানরা? আপনি খেতে পারবেন না, কিন্তু এর আযাব, এর শাস্তি আপনি ভোগ করতে হবে। আছে না নাই? জোরে বলেন, এরকম আছে না নাই? অতএব আমাদেরকে হালাল পথে ইনকাম করতে হবে। যেহেতু তওবা নিয়ে আলোচনার জন্য আগে আপনাদেরকে একটু সাংখ্যিক একটু বুঝ দিতেছি, যেহেতু আমরা তওবার ভিতরে ঢুকে যাব, তওবা আলোচনা আমরা করব, তাহলে আগে আমাদের মনের ভিতরে একটা ভয় আনতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কি মৃত্যুবরণ করা লাগবে? আপনি একটু আপনার বিবেককে, আপনার ব্রেনকে একটু প্রশ্ন করেন যে আপনার দাদা ছিল দুনিয়াতে, ছিল কিনা? কথা বলেন না, ছিল নি? আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, আপনার নানা ছিল, নানি ছিল, বদদাদা ছিল, বদদাদার বাপ ছিল, আসিল না? তারা এখন কোথায়? তারা এখন কোথায় আছে? কবরে আছে। তাহলে একদিন আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। যাওয়ার আগে আপনাকে আমাকে সংশোধন হওয়া দরকার আসেনি? জোরে বলেন না, দরকার আসেনি? আল্লাহ রাসূল বলে, আমার উম্মতদের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তওবাতুন নাসুহা, তওবার রাস্তা আল্লাহ তাআলা খোলা রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে। কি করতে হবে? আপনার আমার রাসূলের কোনো গুনাহ ছিল? আপনার আমার রাসূলের কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো বদ কাজ ছিল না। তারপর আপনার আমার রাসূল দৈনন্দিন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে আমাকে বোঝানোর জন্য, আপনাকে আমাকে হেদায়েতের পথের নির্দেশনা দেওয়ার জন্য, আপনাকে আমাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলার রাসূল কত সুন্দর করে তিনি দৈনন্দিন 100 বার তওবা করতেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। এটা আপনাকে আমাকে রাসূল কি দিয়েছে? শিক্ষা দিয়েছে যে, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলার বান্দারা, তোমরা আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি পড়তেছি 100 বার দৈনন্দিন, তোমরা পড়বা দৈনন্দিন তার থেকে আরো বেশি, ঠিক কিনা বলেন? আমরা এখন কয়বার পড়ি বলেন তো? আমরা পড়ি? আমরা আছি আমাদের সংসার নিয়ে, আমাদের ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে। আপনার একতলা বিল্ডিং হয়েছে তো আপনি টেনশন আছেন, আপনি দোতলা কিভাবে করবেন, ঠিক কিনা বলেন? জোরে বলুন না, ঠিক কিনা? আপনার একটা গাড়ি আছে, আপনার চিন্তা আপনি কিভাবে একটা গাড়ি করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার এই চিন্তাটা নাই যে আমি যেগুলা করতেছি কার জন্য করতেছি, এগুলো আমার কে খাবে, আমি এখন মরে গেলে কালকে আমার কবর দেশে কেউ যাবে না আমার সঙ্গে,
আমার কবরে আমাকেই সহ্য করতে হবে, আমার কবরের শাস্তি আমাকে ভোগ করতে হবে। অতএব আপনাকে আমাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। অতএব বাবার এলাকার বাবারা, আমি আপনাদের সন্তান হিসেবে কথাগুলো বলতেছি, আমাদেরকে অবশ্যই শুধরাতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কবরের মধ্যে আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার প্রতিবেশী আপনার আপন হবে না। আপনি যদি নেক আমল করে যান তাহলে কাল হাসরের ময়দানে ওই নেক আমলগুলো আপনার আমার আমলের ফাল্লা বাড়ি করে আপনাকে আমাকে জান্নাত দিবে। বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে সকলে এদিক সেদিক মনোযোগ না দিয়ে একটু কান খুলে, একটু অন্তরে কান লাগে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বুখারী ও মুসলিম শরীফ যেই গ্রন্থগুলা, যেই কিতাবগুলা খুব দামি একটা কিতাব, ওই কিতাবের মধ্যে, ওই গ্রন্থের মধ্যে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে হাদিসগুলা নোট করা, হাদিসগুলা নেওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনছেন নি? ওনার নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। উনি কি নবী না ওলি? জোরে বলেন, নবী না ওলি? উনি হলেন একজন নবী। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসটা কত সুন্দর করে রওয়ায়াত এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায়, তার এলাকার মধ্যে, তার গোত্রের মধ্যে, তার এলাকার মধ্যে, তার গোত্রের মধ্যে, মহল্লার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য ছোট বাচ্চাগুলা খাবার সংগ্রহ করতে পারতেছে না, খাবার খাইতে পারতেছে না। বৃষ্টির জন্য ফল মূলগুলা ঠিক মতো হচ্ছে না। বৃষ্টির জন্য মাঠে ঘাটে পানি হচ্ছে না, মানুষ ভোগ করতে পারতেছে না। বৃষ্টির জন্য শিশুগুলা কষ্ট পাচ্ছে। বৃষ্টির জন্য গাছের পাতাগুলা অটোমেটিক জ্বরে পড়ে যাচ্ছে। মূসা নবী, মূসা আলাইহিস সালামের দরবারে তিনার গোত্র থেকে, তিনার মহল্লা থেকে, তিনার পরিবার থেকে, তিনার এলাকা থেকে কিছু সংখ্যক লোক তিনার কাছে আরজি করল, ও মূসা নবী, আপনার দরবারে আমরা একটা আরজি নিয়ে আসছিলাম গো নবী। আমরা তো জানি আপনি আল্লাহ তাআলার সঙ্গে আপনি দিদার দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দিছি কিনা? আল্লাহ বলছে, মূসা লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমার তাজ সহ্য করতে পারবে না। মূসা বলতেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়তের কসম, আপনি আমার সঙ্গে একবার দেখা দেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা মূসা নবীকে মহব্বত করে তিনি একসঙ্গে এক ঝিলিক দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তুর পর্বত কি হয়ে গিয়েছে? একেবারে ফরে গিয়েছে, গেছে না? এগুলো আপনারা শুনেছেন। তাহলে ওই মূসা নবীর কাছে তিনার এলাকার লোকেরা, তিনার গোত্রের লোকেরা এসে তিনাকে বলতে লাগলো, ও মূসা নবী, আপনার সঙ্গে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথন হয়, আল্লাহ আপনাকে মহব্বত করে ভালোবাসে, আপনার দরবারে একটা আরজি রাখলাম। আজকে 1 মাস যাবত অথবা অনেক দিন যাবত আমাদের মহল্লার মধ্যে, আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না, সন্তানগুলা অনাহারে আছে, পশু পাখিগুলা খাবার পাচ্ছে না, গাছের লতা পাতাগুলা এগুলা শুকিয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফসল হচ্ছে না, আমাদের ফল মূল গজাইতেছে না। ও মূসা নবী, চলেন না আপনি আল্লাহর দরবারে আরজি করবেন, আমরা সহ একসঙ্গে মালিকের দরবারে কাঁদবো, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেনি। বলুন না সুবহানাল্লাহ। কথা কাদের? মূসা নবীর গোত্রের লোকদের কথা এটা। আমরা যেরকম আমাদের সমাজের মধ্যে যদি কোনো একটা সমস্যা হয়, আমাদের সমাজের মধ্যে যদি কোনো একটা সমস্যা, আমরা কার কাছে যাই? কথা বলেন, আমরা কার কাছে যাই? আমরা আমাদের সমাজের প্রধান মাতাব্বরের কাছে যাই না? আপনার পরিবারের সাথে একটু ঝামেলা হয়েছে, আপনার ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়েছে, আমরা কার কাছে যাই? সমাজের প্রধানের কাছে, মেম্বারের কাছে, মাতাব্বরের কাছে আমরা যাই না। কেন যাই? বিষয়টা সমাধান করার জন্য। সমাধান করে দিলে আমরা চলে আসবো, ঠিক কিনা বলেন? তিনার গোত্রের লোকেরাও, তিনার এলাকার লোকরা, কওমের লোকেরাও তিনার কাছে গিয়েছেন, বৃষ্টি হচ্ছে না, তিনার মাধ্যমে আল্লাহ দরবারে আরজি করবে, আল্লাহ নি তিনার উসিলায়, আল্লাহ তাআলা নি তিনার উসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নি তিনাকে জান্নাত, ওই মহল্লার মধ্যে বৃষ্টি দান করে। বলুন না সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মুসল্লি বাবার আমার, মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আরজি করছে যে আপনারা সকলে আমাদের সঙ্গে, আপনারা আমরা একদিন উপস্থিত হব, উপস্থিত হয়ে আমরা সকলে আমরা ইবাদত করব। কার? জোরে বলুন, কার? আমাদের দেশে দেখবেন অনেক জায়গার মধ্যে বৃষ্টির জন্য নামাজ পড়ি না আমরা অনেকেই,
আমরা বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি না? মুসা নবীও সকল ওনার গোত্রের সকলকে নিয়ে ওনার কথা বলবেন। আচ্ছা বল। মুসা নবী আলাইহিস সালামের কাছে তিনার গোত্রের লোকেরা, কওমের লোকেরা যখন আসছে আরজি করলো, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে আরজি করলো, মালিক, ও মালিক, আপনি দেখতেছেন এই গোত্রের মধ্যে, এই কওমের মধ্যে মানুষ খাবার পাচ্ছে না, শিশু বাচ্চাগুলা খাবার পাচ্ছে না, গাছের লতা পাতাগুলা অটোমেটিক জ্বরে পড়ে যাচ্ছে, ফসল হচ্ছে না, মানুষগুলা খুব কষ্টে আছে গোমনো। ও আল্লাহ, আপনার দরবারে আরজি করলাম, আপনি আজকে আমরা এখানে যে নামাজ পড়েছি, নামাজের বারাকায়, নামাজের উসিলায় আপনি আমাদেরকে আমাদের মহল্লার মধ্যে, আমাদের গোত্রের মধ্যে বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। কার কথা? মুসা নবীর কথা। সবাইকে নিয়ে একত্রিত হয়ে বলতেছে, মালিক, এই গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, এই মহল্লার মধ্যে বৃষ্টি হচ্ছে না, মানুষ খুব কষ্ট পাচ্ছে, আমরা আপনার দরবারে হাত তুলেছি, আপনি আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা থেকে হুকুম আসলো, হযরত জিবরাইল মুসা নবী আলাইহিস সালামের কাছে এসে বলতে লাগলো, ও মুসা আলাইহিস সালাম, আপনি যে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওই গোত্র থেকে একজন নাফরমান আছে, বলুন কি আছে? এই মহল্লার মধ্যে, সমাজের মধ্যে, মজলিসের মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, যিনি দীর্ঘ 40 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সাথে অন্যায় করেছে, পাপাচার করেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওই বান্দা, নাফরমানি বান্দা যতক্ষণ পর্যন্ত এই মসজিদ থেকে না উঠবে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। বলুন না সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলি, কথা কার? আল্লাহ তাআলার বাণী। মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, আপনি আমাকে তার লিস্টটা দেন। কি দেন? আপনি আমাকে তার লিস্ট দেন, সে কোন বংশের, কোন পরিবার, আমি তাকে ধরবো, ধরে নিয়ে আসবো, তাকে আমি শুধরাবো। আল্লাহ বলতেছে, ও মুসা, আমি দীর্ঘ 40 বছর আমার বান্দা আমার কাছে অন্যায় করেছে, অপরাধ করেছে, ব্যভিচার করেছে, আমি কাউকে জানাই নাই, কাউকে বলি নাই, কারো কাছে আমি কোনো সংবাদ পাঠাই নাই, আমি কোনো নিউজ কারো কাছে আমি দেই নাই। ও মুসা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আমার বান্দাকে 40 বছর যেহেতু আমি অপমান করি নাই, লাঞ্ছনা করি নাই, এখন আমি কিভাবে আমার বান্দাকে অপমান করব? জোরে বলি না সুবহানাল্লাহ। কথা কার? মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক, আপনি যদি আমাকে যদি না বলে দেন, যদি আপনি আমাকে না জানিয়ে দেন, তাহলে আমি কিভাবে চিনবো যে এই আমাদের এই মজলিসের মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, একজন গুনাহগার বান্দা আছে, আমি কিভাবে চিনবো? আল্লাহ তাআলা বলতেছে, ও মুসা, আমি যেহেতু 40 বছর আপনার কাছে নিউজ দেই না যে আপনার গোত্রের মধ্যে আমার একজন খারাপ বান্দা আছে, একজন নাফরমান আছে, আমি আপনাকে জানাই নাই, আমি আজকেও এই মুহূর্তে আপনাকে আমি তার নাম পরিচয় বলবো না। মুসা আলাইহিস সালাম আমরা জানি সকলে, তিনি একটু রাগান্বিত, ঠিক কিনা বলেন? একটু জালালিয়তের সূরতের নবী, যাকে একটু রাগ বেশি বলে, কি বলে? রাগ একটু বেশি হলে জালালিয়তের সূরতের নবী বলা হয়। ওই নবীজি মজলিসের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে বলতে লাগলো, কে আছে এই মজলিসের মধ্যে? কে এমন লোক, কে এমন ফাবি ব্যক্তি এই মজলিসের মধ্যে আসছো, যার কারণে এলাকার মধ্যে, এই গোত্রের মধ্যে, এই মহল্লার মধ্যে বৃষ্টি হচ্ছে না, এক্ষুনি এই মুহূর্তে এই মজলিস থেকে উঠে যাও। বলুন নাউজুবিল্লাহ। কথা কার? মুসা আলাইহিস সালাম যখন কঠোর ভাষায় কথা বলল, যেই লোক 40 বছর ইবাদত করে নাই রে আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আপনার দিলকে একটু ছেড়ে দেন, মনটাকে একটু খুলে দেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আশা করি আপনাদের অন্তরে কি কথাটা লাগবে। আমাদেরকে তওবার রাস্তায় ফিরে আসতে হবে, আমাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরে আসতে হবে। মুসা নবী যেমনিভাবে ওই লোককে বলেছিল, কে আছো এখানে অপরাধ করনেওয়ালা, এখনই এখান থেকে উঠে যাও,
তোমার জন্য বৃষ্টি হচ্ছে না। ওই লোক ভয় পেয়ে ওই লোকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, মালিকের ভয় চলে আসছে অন্তরের মধ্যে। তিনি মাথাটা নত করে দু চোখের পানি ফেলে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। ওই পাপী ব্যক্তি দুই চক্ষু নিচের দিকে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করা লাগলো, আর অটোমেটিক চোখ থেকে পানি গুড়া পড়তে লাগলো। পানি পড়তেছে, পানি পড়তেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, অটোমেটিক পানি পড়তেছে। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, তোরা দেখ, তোরা ছেয়ে দেখ রে, আমার বান্দা 40 বছর আমার নাফরমানি করেছে, আমার সঙ্গে আমার ইবাদত করে নাই, আমার সঙ্গে নাফরমানি করেছে, অন্যায় অত্যাচারে লিপ্ত ছিল। এখন এই মুহূর্তে দেখো, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা আমি যেন ইনসান না বানাই, আমি যেন বান্দা না বানাই। ও ফেরেশতারা, তোমরা আমাকে বলেছিলা ইনসান বানানোর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ও মালিক, আমরা আপনার ইবাদত করব, আপনি মানুষ বানানোর প্রয়োজন নাই। মানুষ দুনিয়াতে গিয়ে হত্যা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনি তাদেরকে বানানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা দেখে নাও, আমার বান্দা দেখো, এই মজলিস থেকে, এই মহল্লা থেকে, এই গোত্র থেকে আমার দরবারে তার মনের মধ্যে ভয় আসছে, তার মনের মধ্যে তওবার ইস্তেগফার করার জন্য একটা ভয় আসছে। আমি মালিককে চিনতে পারছি, আমি মালিককে ভালোবাসতে পারছি। এখন দেখো, এই মুহূর্তে আমার দরবারে দুঃখ চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত তুলে কান্না করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার আরজি শুনে, তিনার মনের আরজি শুনে, আল্লাহ তো জানে আপনার আমার অন্তরে কি আছে, জানে কিনা বলুন, জোরে বলুন, জানে কিনা। ওই বান্দা খালেস নিয়তে তওবা করেছিল, খালেস নিয়তে আল্লাহর দরবারে কান্না করে হাত তুলেছিল। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ যার জন্য এই মজলিসের মধ্যে, এই ঘরের মধ্যে, এই এলাকার মধ্যে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি, আজকে আমি তার জন্য আমার বৃষ্টি আবার দান করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা, তোমরা দেখো, আমার বান্দা দীর্ঘ 40 বছর অন্যায় অপরাধ করার পরে তার অন্তরের মধ্যে তওবা করার একটা জোশ এসেছে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় এসেছে। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে ঘোষণা দিয়ে দিলেন, যার জন্য এতদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ রেখেছি, তার জন্য আমি আবার এক্ষুনি বৃষ্টি দান করলাম। মুসা নবী বলতে লাগলো, ও মালিক, আপনি তো বলেছিলেন এই গোত্রের মধ্যে, আমাদের এই মজলিসের মধ্যে একজন পাপী ব্যক্তি আছে, একজন নাফরমান ব্যক্তি আছে। কে বলতে লাগলো? মুসা নবী। মুসা নবী বলতে লাগলো, আপনি তো বলেছিলেন আমাদের এই গোত্রের মধ্যে, মহল্লার মধ্যে একজন আপনার নাফরমান আছে, যে দীর্ঘ 40 বছর আপনার ইবাদত করে নাই। আল্লাহ তাআলা বলে, ও মুসা, আমি যার জন্য আমি দীর্ঘ 40 বছর যার নাফরমানি করার কারণে তোমাদের মহল্লায় আমি বৃষ্টি দেই নাই, আজকে আমি আল্লাহ তার জন্য আবার বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দরবারে আরজি করল, ও মালিক, আপনি তো ওই সময় বলেন নাই আপনার বান্দা পাপী, তার পরিচয় আপনি আমাকে দেন নাই। ও মালিক, আপনি এখন তার পরিচয়টা আমাকে দেন, তার বাবার নাম আমাকে জানিয়ে দেন, তার মার নাম আমাকে জানিয়ে দেন, তার গোত্রের নামটা আমার কাছে বলে দেন। আল্লাহ বলে, ও মুসা, তুমি শুনে নাও, আমি আমার বান্দাকে বৎকার করার সময় আমি তার নাম কাউকে বলি নাই। এখন আমার বান্দা আমার দরবারে তওবা করে ফিরে আসছে, তার নাম আমি এখনো কারো কাছে বলবো না। চিন্তা করে দেখেন, দীর্ঘ 40 বছর আল্লাহ তাআলা নাফরমানি করার পরেও আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে, কি নিয়তে? খালেস নিয়তে তওবা করার কারণে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তির জন্য আবার বৃষ্টি দান করেছে। বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে, এই হাদিসটা হলো সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস, এই হাদিস থেকে আপনাকে আমাকে শিক্ষণীয় বিষয় আছে না? জোরে বলুন, না আছে কিনা? আপনার এই হাদিস থেকে আমাদের অসংখ্য অগণিত শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলা আমরা এগুলা আমল করতে হবে। আপনি ইবাদত করেন, বাবার আমার, মানুষ বলতেই কি, জোরে বলেন, মানুষ বলতেই কি? গুনাহ কি ফেরেশতারা করবে? কে করবে? মানুষ করবে। অন্যায় কে করবে? অন্যায় কে করবে?
গুনাহ করবে কি না ফেরেশতা করবে? তাহলে গুনাহ করবে মানুষ, অন্যায় করবে মানুষ। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, কিতাবের মধ্যে বারবার প্রমাণগুলো আসে, দলিলগুলো আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা অপরাধ করে তার দরবারে হাত তোলে। সুবহানাল্লাহ। আপনার একজন সন্তান, আপনার একজন মহল্লার একজন মানুষ, আপনার একজন প্রতিবেশী যদি আপনার কাছে যদি অন্যায় করে, অপরাধ করে, আপনি আমি কমসে কম মাসখানিক অথবা 2-3 মাস তার সাথে আমরা কথা বলি না, ঠিক কিনা বলেন? আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? আপনার আমার সন্তান যদি আপনার সঙ্গে একটু এদিক সেদিক হয়ে যায়, আপনার প্রতিবেশীর মধ্যে যদি আপনার সঙ্গে কোনো এদিক সেদিক হয়ে যায়, তার চেহারা দেখলে আমরা মুখ ফিরিয়ে নেই, আছে না নাই? তার সাথে আমরা কথা বলি না, আমরা উল্টা পথে চলে যাই, তার সাথে মাতবো না যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা না চাবে, ঠিক কিনা বলেন? আমাদের এরকম একটা দোষ থাকে না শরীরের মধ্যে, যে যতক্ষণ আমাদের কাছে ক্ষমা না চাবে ততক্ষণ আমি তার সাথে কথা বলবো না, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না, যখন আসবে তখন তার সাথে কথা বলবো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলতেছে যে না, আমার বান্দা যখন অন্যায় করলে, অপরাধ করবে, যখনই আমার দরবারে হাত তুলবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। সম্মানিত আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইরা, শুধু তাই নয়, আপনি ফজর থেকে শুরু করেন, ফজর থেকে যোহর পর্যন্ত একটা মধ্যবর্তী একটা সময় আছে কিনা? জোরে বলেন, সময় আছে কিনা? ফজর থেকে শুরু করে যোহর পর্যন্ত মধ্যবর্তী একটা সময় আছে, 5-6 ঘন্টা একটা সময়ের একটা ব্যবধান। ওই সময়ের মধ্যে কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ তাআলা কত সুন্দর করে দেখেন সময়টাকে সাজিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, তিনার বান্দাদেরকে দোষ মুক্ত করার জন্য, তিনার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত কত সুন্দরভাবে সময় করে নির্ধারণ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন সালাতুল ফজর পড়বেন, আপনার অন্তর যদি খালেস অন্তর হয়, আপনার নিয়ত যদি খালেস নিয়ত হয়, আপনি সালাতুল ফজর পড়ে আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, মসজিদ থেকে বের হওয়ার পরে ফজর পর থেকে শুরু করে যোহরের আগ পর্যন্ত আপনার দ্বারা যদি কোনো কবিরা গুনাহ হয়ে যায়, কোনো কবিরা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কোনো গুনাহ আপনি করে ফেলেন, যদি আপনি নামাজ না পড়েন, অন্যের হক মেরে খেয়ে ফেলেন, যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর বিধানগুলো আপনি লঙ্ঘন করে ফেলেন, আল্লাহ তাআলা বলে আমার বান্দা যদি সালাতুল ফজর ফরজে খালেস নিয়তি, কিন্তু মানুষের বিভ্রান্তি করার কারণে, মানুষের টেনশনের কারণে, বিভিন্ন টেনশনের কারণে আমার বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আপনি আমি আবার যদি সালাতুল জোহরের মধ্যে এসে যদি খালেস নিয়তে আবার যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহর দরবারে চাইতে পারি, আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে মধ্যবর্তী অবস্থানে গুনাহগুলা মাফ করে দিই, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করেনি? তবে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, বলুন তো এটা কোন গুনাহ? এটা হলো পরের হক। বলুন কার হক? আল্লাহ বলে আমার সঙ্গে কবিরা গুনাহ করলে আমি আল্লাহ মাফ করব, আমার বিধান মানো নাই আমি আল্লাহ মাফ করব, কিন্তু পরের হক আমি আল্লাহ মাফ করতে পারবো। কথা বুঝেন নাই? ধরে নেন আপনারা অন্যায় করছেন হুজুরের সঙ্গে, অথবা হুজুর অন্যায় করছে আপনাদের সঙ্গে, এখন যদি হুজুর আপনার থেকে যদি ক্ষমা না নেয়, আপনারা যদি ক্ষমা না নেন, আল্লাহ ক্ষমা করবেন? কথা বুঝেন নাই? কারণ আপনি অন্যায় করছেন তো কার সঙ্গে? ব্যক্তির সঙ্গে। আপনাকে ক্ষমা চাইতে হবে ব্যক্তির থেকে। আর যেটা আপনি আল্লাহর সঙ্গে, আপনি আল্লাহর নিয়মগুলো যেগুলো আপনি মানবেন না, আল্লাহর হুকুমগুলো আপনি যেগুলো মানবেন না, এগুলো করবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলে কিতাবের মধ্যে পেয়েছি ফজর থেকে শুরু করে যোহর পর্যন্ত মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হয়, যদি আপনি খালেস নিয়তে যদি আপনি যোহর পড়তে পারেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। যোহর থেকে শুরু করে আসর পর্যন্ত আপনি আমি যে মধ্যবর্তী সময়টা আছে, ওই সময়ের মধ্যে আপনার আমার যদি চোখের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়ে যায়, কোনো শিরকি হয়ে যায়, কোনো বেদাতি হয়ে যায়, আল্লাহ বলে আমার বান্দা যদি সঙ্গে সঙ্গে আসরের নামাজ পড়ে, আমার হুকুম পালন করে, আমার দরবারে যদি চাইতে পারে, কাঁদতে পারে, আমি আল্লাহ তার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিই। আল্লাহ বলে শুধু তাই নয়, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেই মধ্যবর্তী সময়টা আছে, পাকা যে মধ্যবর্তী সময়টা, ওই সময়ের ভিতরে আমাদের যদি কারো কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আল্লাহ বলে আমার বান্দা যদি মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে যখন বলে নামাজের কল্যাণের জন্য আসো, নামাজের কল্যাণের জন্য আসো, মুয়াজ্জিন আহ্বান করেনি? বলেন না আহ্বান করেনি? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ,
ও দুনিয়ার সকল মানুষ, তোমরা নামাজের দিকে অগ্রসর হও, নামাজ দিকে তোমরা আসো, নামাজের কল্যাণের দিকে তোমরা আসো। আল্লাহ তাআলা বলে, মুয়াজ্জিনের এই বাণী শুনে আমার বান্দা যদি অপরাধ করার পরও, অন্যায় করার পরও যদি আমার বান্দা সালাতুল মাগরিব আদায় করে খালেস নিয়তে আমার আল্লাহর কাছে হাত বাড়াইলে আমি সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ক্ষমা করে দিই। শুধু তাই নয়, মাগরিব থেকে শুরু করে আবার এশা পর্যন্ত ফাঁকা ছিনি, জোরে বলুন না, ফাঁকা ছিনি। মাগরিব থেকে শুরু করে এশার আগ পর্যন্ত কমসে কম 2 থেকে 1.5 ঘন্টা সময়, পাকা সময় একটা আছে। ওই সময়ের মধ্যে আমরা মানুষ বাবা, আমরা মানুষ, আমরা কোনো ফেরেশতা না, আমরা নবী না, আমরা ফেরেশতা না, আমরা হলাম মানুষ, আমরা আমাদের ভুল হতেই পারে, আমাদের অন্যায় হতেই পারে, আমাদের এদিক সেদিক একটু হতেই পারে। আল্লাহ বলতেছে যে আমার বান্দা গুনাহ করার পরে যদি ওই মধ্যবর্তী সময় যে গুনাহগুলা হয়ে যাবে, আমার বান্দা যদি এশার নামাজে এসে যদি আমার দরবারে ছাওয়ার মতো চাইতে পারে, বলার মতো যদি বলতে পারে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলা ক্ষমা করে দেই। তাহলে আপনি দেখেন, ফজর থেকে শুরু করে জোহর, জোহর থেকে শুরু করে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর পর্যন্ত, এশা থেকে আবার ফজর পর্যন্ত আপনার আমার অন্যায়গুলো আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করে দিবেন। তাহলে আপনি বলুন তো, নামাজ পড়লে আপনার আমার কোনো গুনাহ থাকেনি? কথা বলেন না, কোনো গুনাহ থাকেনি? আপনি আমি যদি নামাজ পড়ি, আপনার আমার কোনো অন্যায় থাকেনি? থাকে না। কিন্তু এখন তো আমরা নামাজে পড়ি না, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয়, আমরা এখন দোকানে বসে থাকি, আছে না নাই? জোরে কথা বলেন, আছেন না নাই? মুয়াজ্জিন যখন আজান দেয়, আমাদের এলাকার বাবারা দাড়ি পেকে গেছে, বয়স গণতে গেলে 60-70 হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছে যে যাদের দাড়ি কালো থেকে সাদা হয়ে যাবে, বলুন কি হয়ে যাবে? কালো থেকে যাদের দাড়ি সাদা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলে মৃত্যুর টিকিট তাদের খুব ঘনিয়ে আসছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন, আপনার দাড়িটা ছিল কালো, ছিল না কালো? এটা আমার দাড়িটা কি কালো না সাদা? কালো। এটা কি সাদা হবে না? হবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার আমার দাড়ি, যাদের দাড়ি আমাদের সাদা হয়ে গিয়েছে, আমরা আল্লাহ রাসূল বলছে যে তাদের মৃত্যুর সময়টা তাদের ঘনিয়ে আসতেছে। এগুলো মৃত্যুর সংকেত। কি এগুলো? হলো মৃত্যুর সংকেত। কিন্তু আমরা সংকেত পেয়েও এখন আমরা অন্তরে ভয় আসে না, ঠিক কিনা বলেন? আসেনি ভয়? এটা বাদ দেন। আগে দেখতাম যখন যখন ছিলাম, এলাকার মধ্যে যদি কোনো মানুষ যদি মারা যাইতো, কথা বুঝেন নাই, এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যাইতো, তখন এলাকার মধ্যে কমসে কম 1 সপ্তাহ 15 দিন মানুষগুলা ভয়ে আতঙ্কে থাকতো, ঠিক কিনা বলেন? থাকতো কিনা? কিন্তু এখন দেখেন, সকালে মারা যায়, বিকালে হামদুম, আছে না নাই? জোরে বলি আমরা, আছে না নাই? বিকালে মারা যায়, সন্ধ্যায় হামদুম, সন্ধ্যায় মারা যায়, সকালে আবার হামদুম, চলে কিনা? তাহলে আমাদের অন্তর থেকে ওই ভয়টা উঠে গেছে, কথা বুঝেন নাই? আমাদের অন্তর থেকে ওই ভয়টা উঠে গেছে। তাহলে আমাদেরকে ওই অন্তরের মধ্যে ওই ভয়টা আনার দরকার আসেনি? জোরে বলি না আমরা, দরকার আসেনি? আমাদের অন্তরে আল্লাহ তাআলার ওই ভয়টা আনতে হবে। বাবার আমার, আমি আপনাদেরকে বারবার বলি, আমরা মানুষ, আমরাই অন্যায় করব, আমরাই গুনাহ করব। দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে ইনসান এবং জিনদের বিচার করবে, আর বাকি যত প্রাণী আছে, পশু আছে, সকলের বিচার হবে একরকম, আর ইনসান এবং জিনদের বিচার হবে আরেক রকম। বলুন না সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? বলমু, শুনতে রাজি আছেন? ইনসান এবং জিনদের বিচার হবে দাড়ি ফাল্লায় মেপে। কিভাবে? দাড়ি ফাল্লায় মেপে। আপনারা বাজারে সদা করতে যান না? দোকানদার কতটুক দিতেছে খেয়াল করে দেখেন না? দোকানে যদি একটু কম দেয়, মাফে বলেন, এই মিয়া কিও এখনো তো বাকি আছে, বলি না আমরা অনেকেই? যদি বেশি দেয় কিছু বলি না, খুশি থাকি, ঠিক কিনা বলেন? বেশি দিলে কোনো কমপ্লেন করি না। আর যদি একটু কম দেয় আমাদেরকে, তাহলে আমরা কি বলি? কিও এখনো তো হয় নাই আমার মাপ মতন, ঠিক কিনা বলেন? বলি কিনা আমরা? বলি। কেন? আমার মাপটা আমি সঠিক মতো বুঝতে হবে। আল্লাহ তাআলা বলে, ইনসান এবং জিনদের বিচার আমি আল্লাহ তাআলা দাড়ি পাল্লা মেপে নির্ধারণ করব। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দেব, যাদের নেকির পাল্লা কম হবে, ভারী হবে না, হালকা হবে, তাদেরকে জাহান্নামে দেব। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, জিন ইনসান চলে গেল, এবার আসে পশু পাখি আছে, গরু ছাগল আছে, আছে না? অন্যান্য প্রাণী আছে না? কুকুর বিলার আছে না? এগুলা কি বিচার হবে না? হবে। হাসরের ময়দানে ওদেরও বিচার হবে। কিভাবে? আপনার আমার বিচার যেইভাবে হয়েছে, তাদের বিচার কিন্তু এভাবে হবে না। জোরে বলুন, কিভাবে হবে না? আপনার আমার বিচারটা যেইভাবে হয়েছে, তাদের বিচার কিন্তু এইভাবে হবে না। তাদের বিচার হবে, ধরুন আপনার গরু যদি কোনো ক্ষেতের মধ্যে কোনো একটা
ভালো একটা ক্ষেতের মধ্যে অথবা কোনো একটা জায়গার মধ্যে আপনি তাকে খুঁড়া দিয়ে রাখছেন, আর একটা গরুর সঙ্গে সে ঝগড়া লাগছে, গরু লাগে না ঝগড়া? গরুর সঙ্গে গরু মারামারি হয় না, ডুমাডুমি হয় না? গরু যদি এক গরু যদি আঘাত দিয়ে ফেলে হাসরের ময়দানে, যে গরুকে আঘাত দিবে আল্লাহ বলবে, ও গরু, তোমাকে তো দুনিয়াতে এই গরু আঘাত দিয়েছিল, তুমি এখন আমার সামনে তাকে একটা আঘাত দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। তাদের বিচার হবে সমান সমান। কি হবে? সমান সমান। তারা দুনিয়াতে একজনকে কষ্ট দিবে, আর একজন যদি কষ্ট নাও পায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন কি তার একজনকে আবার ওই সেম রায় আবার দিয়ে দিবে, তুমি আমার সামনে তাকে একটা দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইনসানদের জন্য এবং মানুষদের জন্য আর জিন জাতির জন্য আল্লাহ তাআলা কি রেখেছে? দাড়ি পাল্লা রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নেকের পাল্লা মাপা হবে। আপনি আমি যদি নেককার হই, আপনার কবরের মধ্যে শান্তি আছে, আর আপনি আমি যদি বদকার হই, ওই কবরের কঠিন ভয়ঙ্কর চাপ সহ্য করার মতো না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস কিতাবের মধ্যে পেয়েছি, কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলতেছে যে কবরস্থানের পাশে যদি কোনো একটা বকরি অথবা কোনো একটা ছাগল যদি খুঁটা দিয়ে ঘাস খাওয়ানোর কোনো সুযোগ করে দেওয়া হয়, যেই কবরের মধ্যে আযাব হয়, যেই কবরের মধ্যে শাস্তি হয়, ওই গরুটা, ওই ছাগিটা, ওই বকরিটা ওই গোরস্থান থেকে দৌড়ে চলে আসে। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কবরের শাস্তি ইনসান এবং জিনদেরকে দেখার সুযোগ দেয় নাই। অন্যান্য প্রাণীকে দিয়েছে। আল্লাহ তাআলা ইনসান এবং জিনদের বিচার করবে দাড়ি ফাল্লায় মেপে, অন্যান্য প্রাণীদের বিচার এভাবে করা হবে না। দেখুন আল্লাহ তাআলা এখানে কত সুন্দর একটা প্রেম খেলেছেন, যে মানুষদের অপরাধ পশু পাখিকে দেখার সুযোগ করে দিয়েছে, শাস্তিটা কবরের মধ্যে যেটা হবে। আর যারা পশু পাখি হবে তাদের বিচারটা হবে হাসরের ময়দানের মধ্যে। কিভাবে? একজন অপরজন তার আমার এরকম বিচার হবে, হবে নাকি? এরকম কোনো সুযোগ আপনাকে আমাকে দেওয়া হবে না। আপনি আমি দুনিয়াতে অন্যায় করেছি, ক্ষমা চেতে হবে দুনিয়াতে। কোথায় যেতে হবে? দুনিয়াতে। আল্লাহ রাসূল বলতেছে, মৃত্যু থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর দরবারে তওবা করতে পারবে, তাদের জন্য তওবার রাস্তা খোলা। মৃত্যু যখন হয়ে যাবে, আপনি আমি তওবা করতে পারবো, কবুল হবে? কবুল হবে নাকি? কবুল হবে না। অতএব আপনাকে আমাকে তওবা করতে হবে। বাবার আমার, আমি আপনাদের সন্তান। আপনার অন্তরে আমার অন্তরে ভয় আনতে হবে যে আমরা একদিন মরে যাব। আমরা মরবো না? আমি প্রায় জায়গায় বলি, যেখানে আমি আলোচনা করি আমি প্রায় জায়গায় বলি, আমাদেরকে মরতে হবে। আমাদের অস্তিত্ব কোথায় ছিল, আমরা কোথায় আছি, আবার কোথায় চলে যাবে, এগুলো যদি আমরা চিন্তা করি, আপনার আমার গুম হবে না। ঠিক কিনা বলেন? আমরা কোথায় ছিলাম, কোন জায়গা থেকে আমরা আসছি, আবার আমরা কোন জায়গা থেকে আবার কোথায় যাবো, যদি আমরা চিন্তা করি, আপনার আমার গুম হারাম হয়ে যাবে। অতএব আমার বাবারা, আপনার অন্তরের মধ্যে ভয় আনতে হবে। ঠিক কিনা বলেন? ভয় আনতে রাজি আছেন নি আপনারা সকলেই? আমাদের অন্তরে ভয় আনতে হবে কার? জোরে বলি কার? আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ভয় আনতে হবে। যেহেতু একটা দরবারি মাহফিল, আপনাদেরকে তওবার ব্যাপারে একটু বুঝিয়েছি। এবার আসুন আমরা একটু রাসূলের ফ্রেম বিনিময় করি। শুনতে রাজি আছেন? রাসূলের ফ্রেমের ওয়াজ শুনতে রাজি আছেন? বলুন তো, আপনি দুনিয়ার মধ্যে সমস্ত ইবাদত করে আপনার জিন্দেগি তামা করে ফেলেছেন, রাসূলের মুহাব্বত আপনার আমার অন্তরে নাই, এই ইবাদত কোনো কবুল হবে? জোরে বলেন না, কবুল হবে? আপনারা যেভাবে কথা বলতেছেন, মানুষ ভাববে যে বাইরে থেকে যে মাহফিল হয়তো কোনো শ্রোতায় নাই। একটু আওয়াজ দিবেন। বলুন তো, আপনি আমি যদি মৃত্যু থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যদি আমাদের ইবাদতগুলো আমরা যদি করে থাকি, রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে যদি না থাকে, আল্লাহ কি কবুল করবে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, ইয়া পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, মুফতি আব্দুল সালামের কাছে সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, যেহেতু হুজুর চলে আসছে, বেশি দীর্ঘায়িত করবো না। যে কথাটা বলতেছিলাম, আপনি আমি যত ইবাদত করি না কেন, হুজুর এখানে আছে উপস্থিত, আপনি আমি যত ইবাদত করি না কেন, রাসূলের মুহাব্বত আপনার আমার অন্তরে যদি না থাকে, ওই ইবাদত কোনো কাজে আসবে? জোরে বলেন না, কাজে আসবে? ধরুন আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনি মালিকের বিধান সব মেনেছেন, রাসূলকে আপনি সহ্য করতে পারেন না, আপনার ইবাদত কাজে আসবে না? আল্লাহ বলতেছে যে ফাত্তাবিউনি, ও আমার বান্দারা তোমরা শুনে নাও,
যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও অবশ্যই অবশ্যই আমার রাসূলকে আগে অনুসরণ করো। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি যে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে আমরা যাই না? ডাক্তার কি আপনার আমার সুস্থতা দান করে ডাক্তার, না আল্লাহ ভালো করে? ভালো করে কে? আল্লাহ। সুস্থ করে কে? আল্লাহ। ডাক্তার হলো একটা মাধ্যম। আল্লাহ বলতেছে আমার বন্ধু হলো আমার কাছে আসার একটা মাধ্যম, আমার বন্ধু হলো আমার কাছে ফোঁসার একটা মাধ্যম। তোমরা আগে আমার বন্ধুকে অনুসরণ করো, কারণ আমার বন্ধু যে নির্দেশনাগুলো দিবে, যে কথাগুলো বলবে, যে সুন্নতগুলো বলবে, এগুলাই আমি আল্লাহ তাআলার নির্দেশ। বলুন না সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজিরিন, মজলিস, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনি যত ইবাদত করেন না কেন রাসূলের মুহাব্বত আপনার অন্তরে থাকা দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত থাকবেন, রাসূলের মুহাব্বত আপনার আমার অন্তরে রাখতে হবে। রাসূলের মুহাব্বত যদি আপনার অন্তরে থাকে, আপনার জিন্দেগি দশায় আমল কম হবে, আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতি? আর আপনার যদি রাসূলের মুহাব্বত যদি আপনার অন্তরে যদি না থাকে, আপনি আমল করতে করতে সাগর বানিয়ে ফেলেছেন, পার হয়ে গেছে আপনার আমল, কিন্তু আপনি জাহান্নামী। লিখে রাখেন, রাসূলের মুহাব্বত ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতের চাবি কার কাছে? কথা বলেন না, কার কাছে? রাসূলের কাছে। অতএব আপনাকে আমাকে রাসূলমুখী হতে হবে। অনেক বাবারা রাসূলকে ভালোবাসতে চায় না, রাসূলেরকে অনেকেই মুহাব্বত করতে চায় না, তাজিম করতে চায় না। অনেক জায়গায় দেখি রাসূলের নামের আগে দিয়ে অনেকেই জনাবে মুহাম্মদ বলে। আপনারা শুনছেন কিনা? আপনারা হয়তো মনে শোনেন না, আমরা শুনি এদিক সেদিক গেলে। অনেক জায়গায় বলে যে হুজুররা, বড় বড় হুজুররাই বলে যে জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না নাউজুবিল্লাহ। অনেকে বলে জনাবে। আচ্ছা বলুন তো, আজকের এই যেখানে যে ব্যানারটা, পোস্টারটা দেওয়া আছে, এই পোস্টারের মধ্যে আমাদের যে হুজুরগুলোর নাম আছে, ওই নামগুলোর আগে দিয়ে জনাব লেখা আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। আপনি আমি কতটুক মাফের আলেম, কতটুক ব্রেনের আপনি আলেম যে আপনার নামের আগে আমার নামের আগে জনাব লাগাই? আমরা লাগাই না? আমরা রাসূল আমাদের যিনার কারণে আমরা দুনিয়াতে আসছি, যাকে আমরা মহব্বত করি, তার নামের আগে আপনি জনাব লাগান কিভাবে? কথা বুঝেন নাই? আমাদের নামের আগে আমরা জনাব লাগাই, যিনার কারণে আমরা দুনিয়াতে আসতে পারছি, তার নামের আগে আমরা জনাব লাগাই কিভাবে? তাকে আমরা বলি হায়াতুন নবী বলি, জিন্দা নবী বলি, মায়ের নবী বলি, রহমাতাল লিল আলামিন বলে আমরা উপস্থাপন করি। কিন্তু যারা রাসূলকে মহব্বত করে না, তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। বলুন না নাউজুবিল্লাহ। অতএব আপনাদের সামনে যে এইসব ভাষা যে বলবে, সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ বলবেন। কেন? রাসূলের সম্মানকে ছোট করা হয়। অতএব আমার এলাকার বাবারা, আমি আপনাদের সন্তান, আপনাদের সম্মুখে অনেক কথা বলেছি আপনাদের সন্তান হিসেবে, কোরআন থেকে হাদিস থেকে। আমি আশাবাদী আপনারা এগুলো আমল করবেন। আমল করবেন কিনা? এগুলো আমল করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, সঠিক পথে ফিরে আসবেন। সঠিক পথে আসলে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হবে, আপনার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমার বাবারা, আবারও বলতেছি, রাসূলমুখী হবেন। এখন বলেন তো, রাসূলমুখী হতে হলে আগে কোথায় যেতে হবে? কথা বুঝেন আপনারা আমার? আপনি যদি রাসূলের কাছে আপনি যাইতে চান, আপনাকে কোথায় যাইতে হবে? দরবারে যেতে হবে। একজন হক্কানি, একজন আল্লাহ ওয়ালার সোহবতে, হক্কানি একজন ওলির দরবারে, হক্কানি একজন ফিরের দরবারে আপনাকে আমাকে যাইতে হবে। ওই ফিরের মাধ্যমে আমি রাসূলকে পাবো, রাসূলকে ফেলে আল্লাহকে অটোমেটিক পাওয়া হয়ে যাবে। বাইজ্জা কইবেন সুবহানাল্লাহ, জোরে কোন না? তাহলে আপনাকে আমাকে অবশ্যই হক্কানি ফিরের দরবারে যাইতে হবে। হক্কানি ফিরের সোহবত নিয়া, হক্কানি ফিরের অনুসরণ করে ওই ফিরের মাধ্যমে আমরা রাসূলের কাছে পৌঁছবো। রাসূলের কাছে যাইতে পারলে আল্লাহর রাস্তা অটোমেটিক সহজ না কঠিন? জোরে বলি, সহজ না কঠিন? সহজ হয়ে যাবে। অতএব এখানে অনেকে আছেন শাহপুরের মুরিদ, অনেকে আছেন চট্টগ্রামের মুরিদ, অনেকে বান্দারের মুরিদ, অনেক দরবারের মুরিদ। আমি কাউকে আমি ছোট করব না, সব দরবারই সম্মানের সমতুল্য। অতএব যে দরবারকে ভালোবাসেন, ওই দরবারকে মোহাব্বত করে আন্তরিকতার সঙ্গে দরবারের নিয়মগুলা, ওজিফাগুলা মেনে আমল করবেন। ওই আমলের কারণে, মানার কারণে রাসূলের কাছে পৌঁছতে আপনার জন্য সহজ হবে, আপনার জিন্দেগি সুন্দর হবে, আপনার কবর সুন্দর হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অগোছানো আপনাদের সময় যে কথাগুলো বলেছিলাম, কষ্ট পেয়ে থাকলে আপনাদের সন্তান হিসাবে, প্রতিবেশী হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।